50,000-এর ভেতরে থাকা ভোট জেতা, সেটা কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলবার মতোই হয়। সেটা যে দলই পাক না কেন, আমার দল বা আমাদের উল্টো দিকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল বা ভারত, জটিল কুটিল ক্ষতি করা গণতন্ত্র বিরোধী পরিকল্পনার থেকে আমরা শতযোজন পিছিয়ে আছি। এই বিষয়ে আমরা হার স্বীকার করতে, আমরা গর্বের সঙ্গে এই হারটা স্বীকার করি যে তৃণমূলের এই দুর্নীতির পরিকল্পনায় আমরা অনেক পিছিয়ে। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি গতবারের থেকে এবার খারাপ পারফরমেন্স করেছে। এই নিয়ে আজকে কথা বলবো অভিনেতা তথা বিজেপি মুখপাত্র রুদ্রনীল ঘোষের সঙ্গে। রুদ্রদা, 2019 থেকে 2024, 18 থেকে 12-তে নেমে গেল বিজেপির পারফরমেন্স দেখাই যাচ্ছে যে একটু খারাপ হয়েছে, কিন্তু এখন বর্তমানে শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তোলা হচ্ছে এবং প্রার্থী তালিকায় শুভেন্দু অধিকারীর একটা বড় হাত ছিল। বহু ক্ষেত্রে আমরা শুনেছিলাম যে রুদ্রনীল ঘোষের নামও সেই প্রার্থী তালিকায় থাকতে পারে, কিন্তু অবশেষে থাকেনি। এখন কি শুভেন্দু অধিকারীকে কিছুটা কোণঠাসা করে দেওয়া হচ্ছে, এরকম কি কোনো কিছু শোনা যাচ্ছে? না, এই ধরনের একদম কথাবার্তা গুজব, এটা কিছু মানুষের মনে হয় এবং এগুলো তৃণমূলের ভাষানো। দেখুন, প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, 2019-এর যে 18টা সিট ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষের দেওয়া ভোটে পেয়েছিল, তার থেকে এবারে 6টা আসন কমেছে। এবং যদি উল্টো দিকে ভাবেন, এই যে 6টা আসনে কমে তৃণমূলের যারা জিতেছে, সেই মার্জিন কিন্তু ভোটের সংখ্যা লোকসভাতে কিন্তু অত্যন্ত কম। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একটা কেন্দ্রের যদি কেউ 10-20 হাজার ভোটে জেতেন, সেটাই অনেকটা হয়। কিন্তু যখন 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা হয়, তখন কিন্তু 50,000-এর ভেতরে থাকা ভোট জেতা, সেটা কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলবার মতোই হয়। সেটা যে দলই পাক না কেন, আমার দল বা আমাদের উল্টো দিকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল বা ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল। কারণ এই সংখ্যাটা যদি আমি ভাগ করি, তো তাহলে হচ্ছে যে কোনো বিধানসভাতে একটু এদিক ওদিক হয়ে গেলেই 7টা বিধানসভার মধ্যে এই যে রেজাল্টটা, যেটাতে তৃণমূল জিতেছে, বাকি এই যে সিটগুলোতে, সেখানে সংখ্যা কিন্তু বিরাট কিছু নয়। এবং যখন আমরা প্রত্যাশিত, প্রত্যেকটা দল তো একটা করে স্লোগান দেয়, তৃণমূল দিয়েছিল যে আমাদের 42-এ 42টা দরকার। সবাই জানে সেটা সম্ভব নয়। আমরাও নিজেরা, আমাদের যারা নেতৃত্ব রয়েছেন, তারাও আমাদের চার্জড আপ করবার জন্য এটাকে একটা সংখ্যা বলে দেওয়া হয়। সিপিআইএম থেকেও বলা হয়েছিল যতই তারা শূন্য পাক, কিন্তু এটা একটা তৈরি করে দেওয়া হয়, সেই অনুযায়ী আমরা লড়াই করি, আমাদের স্পিরিটটা বাড়ে, তাই না? কিন্তু দেখতে পাওয়া গেছে যে এই ফলাফলটা যেটা হবে, যারা এক্সিট পোল করেছেন তারা তো কেউ নির্বোধ নয়। যে চ্যানেল বা যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, তারা যে দলের পক্ষেই ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সমর্থক হোক না কেন বা নিরপেক্ষই হোক না কেন, তারা প্রত্যেকেই একই সুরে কিন্তু একটা রেজাল্ট বলেছিল যে তৃণমূল 13 থেকে 15টা অ্যাভারেজ পাচ্ছে, এই ধরনেরই অধিকাংশ বলেছিলেন। আবার বিজেপিকে 22 থেকে 24টা, ইভেন কেউ 26টা অব্দিও বলেছিলেন। তো এরা মাঠে নেমে পরিশ্রম করেন না, এই সংস্থাগুলো তারা বাড়ি বসে বসে ঠান্ডা ঘরে মজা করছেন, এমনটা তো নয়। এবং তৃণমূলও অত্যন্ত চিন্তিত ছিল। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতো করে পরিশ্রম করেছে। হ্যাঁ, তৃণমূল লুট, চুরি, জোচ্চুরি নিয়ে যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনায় ভোট লুটের বিভিন্ন পরিকল্পনা করেন, ভারতীয় জনতা পার্টি অবশ্যই এই দুর্নীতি বা লুটের যে পরিকল্পনা, সেটা চাল হোক, ডাল হোক, চাকরি হোক, রেশন হোক, তৃণমূলের এই জটিল কুটিল ক্ষতি করা গণতন্ত্র বিরোধী পরিকল্পনার থেকে আমরা শতযোজন পিছিয়ে আছি। এই বিষয়ে আমরা হার স্বীকার করতে, আমরা গর্বের সঙ্গে এই হারটা স্বীকার করি যে তৃণমূলের এই দুর্নীতির পরিকল্পনায় আমরা অনেক পিছিয়ে, গর্বের সঙ্গে বলি। ঠিক আছে, দেখুন, পরীক্ষায় কেউ খেটে পাশ করে, আবার কেউ টুকলিতেও পাশ করে। এবার
কাকে নিয়ে লাফালাফি করা হবে জেনে যাওয়ার পরেও সেটা একটা আলোচনা। যদি খেয়াল করে দেখেন যে এত বড় একটা নির্বাচনের ক্ষেত্রে কেউই তুমুল একটা আলোচনার বা ফলাফলে চলে যেতে পারে না, সম্ভব নয় এত দ্রুত, এই কারণে বা এই কারণে বা এই কারণে হয়েছে। ঠিক তেমনই কিন্তু তৃণমূল একটু বাড়তি সিট পেয়ে যাওয়ার পরেও কিন্তু তারাও তাদের অধিকাংশ অভিজ্ঞ যে পুরনো যারা নেতা রয়েছেন তারাও কিন্তু কেউ উচ্ছ্বাস প্রকাশ করছেন না। তৃণমূলের জেতা এমপিদের মধ্যে তো কেউ কেউ বলেই দিচ্ছেন যে এই রেজাল্ট আমরা এক্সপেক্ট করিনি। তৃণমূল উৎসব করছে না, কারণ তারাও জানে এটা কি করে হলো, একটু গন্ডগোল আছে কোথাও। কি গন্ডগোল সেটা তৃণমূল অ্যানালিসিস করুক। জিতে গেলে যে কোনো দলের ক্ষেত্রে রেজাল্ট ভালো হলে 7 খুন মাফ হয়ে যায়। আর যে কোনো দলের ক্ষেত্রেই যখন রেজাল্ট প্রত্যাশিত কারণের থেকে যে কোনো কারণেই হোক না কেন যখনই কমে, তখনই কিন্তু ওর দিকে আমাদের যারা আবেগে চলা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আঙুল তোলেন, কথা বলেন, ওটা হলে ভালো হতো, এটার জন্য হয়নি। এটা আমাদের বাড়ির ক্ষেত্রেও হয় যে কোনো ঘটনায়। তো তাই এই শুভেন্দু অধিকারীর দিকে যদি কেউ আঙুল তোলেন তো আমার নিজের মনে হয় যে সেটা করে আসলে তিনি নিজেই সময় নষ্ট করছেন। শুনলাম আমরা রুদ্রদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।